قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। তোমাদের মধ্যে কে আছো এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে। এই হাদিস আপনাদের সামনে বলার আগে যারা শ্রোতা, এই হাদিস শোনানোর নিয়ম হলো, যারা এই হাদিস শোনে তারা ওয়াদা করতে হয় যে আপনি এখন যা বলবেন আমরা সব মানব। না হলে এই হাদিস বলার নিয়ম কি? এই হাদিস বলার নিয়ম এটা। এখন আমি আপনাদের সামনে যে হাদিসটা বলবো, কারা কারা আছেন আমল করবেন, এটা হলো নিয়ম। তো সামনে যারা, ওরা ওয়াদা করতে হয় আমরা আমল করব। আসলে করবেন তো? এই হাদিস শোনার আগে এটা নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন নবীজি, ধরে আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, মানুষের মধ্যে তুমি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাবে। কি থেকে বাঁচতে বলছে? হারাম। বলেন হারাম খাবো না, হারাম বলবো না, হারাম করব না। মুখ দিয়ে হারাম বলবো না মানে মিথ্যা বলবো না, মুখ দিয়ে হারাম খাদ্য খাবো না, আর হারাম কর্ম করব না। এই হলো হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাও। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি হও। এখানে আপনারা যারা আছেন, কারো বেতন 20, কারো 15, কারো 25, কারো 50। যার 20 আছে আপনি 20 নিয়ে খুশি থাকেন, 50 হলারে নিয়ে আপনি টেনশন করেন না। আপনি ভাবতেছেন 50 হলা মনে হয় অনেক ভালো, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই 50 আল্লাহ ওরে ব্যবস্থা করছে, কারণ ওর 50ই লাগে। আর আপনার যে 20, আপনি নিজেরই টেনশন চিন্তা করে দেখেন, আপনার 20-এ আল্লাহ আপনাকে যথেষ্ট ভালো রাখছে, শুধু শুধু আরেকজনের 50 নিয়ে আপনি টেনশনে আছেন, বরং এই টেনশনে আপনি নিজেরই শেষ করতেছেন। হ্যাঁ, যদি বলেন হুজুর না ভালো নাই, তার মানে আপনি কোনো হারামের মধ্যে জড়িয়ে পড়ছেন, এরপর থেকে আপনি ভালো নাই। যাদের 15-20 হাজার ইনকাম, ওরা যদি হঠাৎ কোনো সুদি কারবারে জড়িয়ে পড়ে, এরপর গজব লাগে ওদের কামাই। এর আগ পর্যন্ত খোঁজ নিয়েন, ও 15-20-এ ভালো ছিল, যেই কোনো সুদ নামক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে, এরপর থেকে তার এই 20-এ হয় না। কেন? ওই যে গজব শুরু হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মাঝে মনের দিক থেকে আল্লাহর কাছে সবচেয়ে ধনী মানুষ তুমি হবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। আমি গাড়ি থেকে নামার পর মঞ্চে আসছি, আসতে আসতে গাড়ি থেকে সবার একের পর এক মুসাফা করছে। এখানে আসার পর ওনারাও মুসাফা করছে, কিন্তু দেখেন যারা আমার সাথে আজকে মুসাফা করছে, তাদের মাঝে এমনও লোক পাবেন যারা গত 5 বছর প্রতিবেশীকে সালাম দেয়নি, না প্রতিবেশীকে সালাম দেয়নি। অথচ দেখেন আমি বা আমার পরে কোনো কেউ যে আলেম আসে, আমরা সবাই সালাম দিই। আপনারা যারা আছেন সবাই, আমি যাওয়ার সময় দেখা যাবে সালামের বন্যা বসায় দিবেন আমার। কিন্তু প্রতিবেশীকে 5 বছর 10 বছর সালাম দেই না অনেক মানুষ। কেন দেয় না? হ্যাঁ, তো আমগো পাশের ঘরের লোক, সালাম দেন না কেন? ও আমগো উত্তর পাড়ার আব্দুর রহিম মিয়া, তো সালাম দেন। তো আমার বাতিজা লাগে, আরে সালাম দেন না কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন প্রতিবেশীকে একটা সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করো। নবী বলেন, তুমি খাঁটি মুমিন হয়ে যাবা যদি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। এই জন্য হাদিসের মধ্যে আছে, গোস্ত রান্না করলে ঝোল বাড়ায়া দাও,
প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে। গোস্তের ঝোলের ঘ্রাণ এটা এমন এক সুন্দর ঘ্রাণ, যেই ঘ্রাণের কারণে প্রতিবেশীরও গোস্ত খাইতে মন চায়। তুমি যদি গোস্ত পাঠাইতে নাও পারো, ঝোল পাঠায়া দিও, অন্তত ঝোল ভিজিয়ে যেন ভাত বা রুটি খেতে পারে, যদি গোস্ত না পাঠাইতে পারো। আর যদি বলো না আমি গোস্ত ঝোল পাঠাবো না, আল্লাহ নবী বলে দিলেন তাহলে এমনভাবে রান্না করো যেন তোমার গোস্তের ঝোলের ঘ্রাণ বাহিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান যে তুমি তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে আর সে কষ্ট পাবে গোস্ত না খায়া। আমি নবী তো এটা সইতে পারি না, আমার একটা উম্মত গোস্তের ঝোলের ঘ্রাণে কষ্ট পাবে আর সে খাবে না, আমি নবী এটা সহ্য করতে পারতেছি না। তাই গোস্তের ঝোল বাড়াও, অন্তত ঝোল পাঠায় দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা শোনেন। এক ব্যক্তি ফল কিনে ঘরে আসছে, ফল এই ফল যদি প্রতিবেশীর বাচ্চা দেখে, দেখার পর ওই ফল আপনি ঘরে নিয়ে গেলেন, নেওয়ার পর আপনি ফল কাইটে আপনার বাচ্চার হাতে দিলেন ফল খাওয়ার জন্য। আপনার বাচ্চা এই ফল নিয়ে দৌড়ে বাহিরে গেছে, যাওয়ার পর প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে। ওই শিশু সন্তান আপনার শিশু সন্তানের হাতে ফল দেখার পর তার মাথায় আসবে ওর বাবা ফল আনছে, আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করে আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে ফল যেহেতু দেখায় নিছো, তুমি প্রতিবেশীর বাচ্চাকে ফল দাও। আর যদি বলে না দিবা না, তো কালো ব্যাগ দিয়া বা যেমনে পারো ফল ঘরে নাও, যেন প্রতিবেশী বুঝতে না পারে এটার ভিতরে কি আছে। কিন্তু তুমি যখন দেখায় নিছো, পাঠাও। ভাই মনে রাখবেন, এগুলো আমরা মানি না। তরমুজটা গরমকালে, প্রচন্ড গরমকাল, আপনি জানেন আপনার পাশের প্রতিবেশী আপনার চেয়ে একটু দুর্বল, পয়সা করিতে দুর্বল, তরমুজ আপনি দেখায় দেখায় ঘরে ঢুকছেন গরমকালে। আচ্ছা বলেন তো, প্রচন্ড গরমে কি মনে চাবে ওনার? হ্যাঁ, একটু তরমুজ খাইতে। আপনি সুন্দর দেখায় দেখায় নিছেন, নেওয়ার পর আপনি পাঠান নাই, আল্লাহ রসুল কষ্ট পাচ্ছে বিষয়টা। যদি বলেন আমি কাউকে দিব না, কালো ব্যাগ দিয়ে আপনি তরমুজ ঘরে নেন, যেন বুঝতে না পারে এটা কি ফুটবল না তরমুজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি আপনার প্রতিবেশীর পাশে বড় বাড়ি তুললেন, 2 তলা 3 তলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে 2 তলা 3 তলা বাড়ি উঠাইলা, পাশের প্রতিবেশীকে একটু বইলা নিও, হুজুর এটা কেন? আমার জায়গায় আমি বাড়ি উঠাবো। নবীজি বলেন শোনো, তুমি বাড়ি উঠানোর পর এক পাশের বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস বন্ধ তুমি করলা, একটু বইলা করবা তো। আমার উম্মতের বাতাস বন্ধ করবা এক পাশের, ওরে একটু বইলা নাও, ও তো এতদিন বাতাস গ্রহণ করতো, তুমি বইলা নাও। ভাইজান আমি তো একটা বাড়ি করবো, আপনি কিছু মনে করেন না, আমার তো আসলে এই জায়গায় 3-4টা ছেলে, আমার এই ছেলেগুলোর জন্য আমি বাড়ি বানাতে হবে 3-4 তলা, তাই আপনি কষ্ট নিয়েন না, আমি বাড়ি উঠানোর পর আপনার এক পাশের বাতাস বন্ধ হবে, এই কষ্ট দেওয়ার জন্য আমি অগ্রিম আপনার কাছে ক্ষমা প্রার্থী। উনি কি কষ্ট পাবেন আর আরো খুশি হবে? আল্লাহ রসুল আমাদেরকে মুমিন হওয়া শিখাইলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। মানুষের জন্য তুমি তা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করো, খাঁটি মুসলমান হবা। একটু মন দিয়ে বুঝেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই রাস্তাটা দিয়ে হঠাৎ একটা কলার সিল্কা দেখলেন, আর কলার সিল্কা এমন বিপজ্জনক, এটাতে গাড়িও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মানুষ তো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িও অ্যাক্সিডেন্ট হয় কলার সিল্কায়। তো আপনি ওই কলার সিল্কায় পা লাগার পর আপনি পড়ে গেলেন। এখন আপনি তাকায় দেখলেন এই জায়গায় একটা জানালা খোলা, ও মনে হয় এই বাড়ির লোকেরা কলা খায়া সিল্কাটা ফালাইছে, এই জন্য আপনি নিয়ত করে ফেললেন কি দাঁড়াও, তোমগো বাড়ির মেন গেটে কলার সিল্কাটা রাখবো, সবগুলা পরার পর বুঝবো। এখন এই যে আপনি কলার সিল্কাটা সরানোর পরিবর্তে ওদের বাড়ির দরজায় নিয়ে রেখে দিলেন, এই নিয়তে যে তারাও যেন কষ্ট পায়, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমান হতে পারেন না। আপনার পায়ের মধ্যে ইটের একটা টুকরা লাগলো, হঠাৎ তাকায় দেখেন বাঁশের ছাদ থেকে ইটের টুকরা পড়ছে, আপনি চিন্তা করলেন মনে হয় এই বাসা থেকেই পড়ছে, যেহেতু এটার ছাদ দিতেছে এখন। এবার আপনি নিয়ত করলেন
ঘরের দরজায় ইটের টুকরা কয়েকটা রাখবো। রাজমিস্ত্রি যারা আছে ওরাও যেন ইটের টুকরার উপরে পড়ে ব্যথা পায়, তারপর বুঝতে পারবে আমি ইটের টুকরার পায়ে কি পরিমাণ ব্যথা পাইছি। এই নিয়তে আপনি ইটের টুকরা কতগুলা ঘরের দরজায় রেখে দিলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলিম হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয়, কলার সিলকা, ইটের টুকরা, ছোট্ট কোনো কাটা ইত্যাদি অথবা যে কোনো কিছু সরায় দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। তাহলে মুমিন হওয়া শিখলাম, মুসলিম হওয়া শিখলাম। মুমিন হওয়া প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, মুসলিম হওয়া আমার কোনো ভাইয়ের জন্য কষ্ট কামনা না করা, বরং আমার প্রতিটা ভাইয়ের জন্য আমি ভালো কিছু কামনা করা, খাঁটি মুসলমান হওয়া। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। এই জন্য বাস্তবিক অর্থেই দেখবেন কিছুক্ষণ হাসাহাসি করেন, লম্বা সময় হাসলেন, হাসার পর একটু কান্না করার চেষ্টা করেন, মুনাজাতে ভুলেও কান্না আসবে না, কারণ বেশি হাসতে হাসতে অন্তর শক্ত হয়ে যায়, তখন আর কান্না আসে না। তাহলে আজকে আমাদের 4 নাম্বার শিক্ষা হলো হারাম থেকে বাঁচা। সেটা হলো কি, আমরা অট্ট হাসি দিব না, আমরা প্রতিবেশীকে কষ্ট দিব না, আমরা মুসলমানকে কষ্ট দিব না, আমরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকব। এই বিষয়গুলা মেনে নেওয়া, হারামগুলা থেকে বেঁচে থাকা। নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। 5 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, কখনো কোনো পাপ হয়ে গেলে পাপের কথা সবাইকে বলে বেড়াবো না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে পারবো, সবাইকে বলবো না। মানে আপনি একটা পাপের মধ্যে আছেন, এই পাপটা ছাড়তে পারতেছেন না, এখন আল্লাহওয়ালা কোনো বুজুর্গ আলেমের কাছে বলতে পারেন আমি তো এই পাপটা ছাড়তে পারি না, আমি এখন কি করব, তিনি পরামর্শ দিবেন এই কাজ করেন। তবে পাপ সবার কাছে বলে বেড়ানো যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل امتي معافى الا المجاهرين। নবীজি বলেন আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে না যারা গুনাহ করার পর অন্যদেরকে বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করবে, তাদেরকে না যারা গুনাহ করার পর মানুষকে তাদের এই গুনাহ বলে বেড়ায়, পাপ বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। নবীজি বলেন কিছু উম্মত আছে বোকার মতো, রাতের বেলা পাপ করে আল্লাহ তার পাপের উপর পর্দা ফালায়া রাখে, আল্লাহ তার পাপটা ঢাইকা রাখে, সকালবেলা সে বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতের বেলা এই পাপ করেছি। আল্লাহ তাআলা তার পাপের উপর পর্দা ফালায়া রাখছিলেন, আল্লাহ পাপের উপর পর্দা ফালায়া রাখছে, আর ওই ব্যক্তি সকালবেলা অন্যদের কাছে তার পাপের কথা বলে বেড়ায়। নবীজি বলেন বোকার মতো এই কাজটা কেন করলা, তোমার পাপ তো আল্লাহ ঢেকে রাখছিলেন, তুমি ইচ্ছা করে পাপটা কেন আরেকজনের কাছে প্রকাশ করলে। সহিহ মুসলিমের এক হাদিস শোনেন, কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ ডাকবে পর্দার আড়ালে, ডাকার পর বলবে তারিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি কি এই পাপ স্বীকার করো? 3 বার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন তোমার কিছু কিছু ভালো কাজ আছে, আমি আল্লাহ এই ভালো কাজে খুশি হয়ে পর্দার আড়ালে তোমার পাপগুলা ঢেকে রাখলাম, তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার বাহিরে গিয়ে কাউকে বলা দরকার নেই। তো আল্লাহ যেখানে পাপ ঢেকে রাখে, আমি আপনি পাপ খুলে দিলাম। তাহলে আজকের 5 নাম্বার আলোচনা গেল পাপ হয়ে গেলে সবাইকে বলে না বেড়ানো। এখন পাপ করার পর বলে বেড়ানো এটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। বন্ধুরা এই নাটকটা দেখেছি, দেখার পর আমার এই অভিমত, ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। বন্ধুদেরকে একটা নাটক দেখছে, দেখার পর এটা ফেসবুকে দিয়ে আপনি সারা দুনিয়ারে সাক্ষী বানাইলেন। এইখানে অনেক ইয়াং ছেলেরা আছেন, যুবকরা, এই পাপের স্ট্যাটাস যারা দিছেন আজকে রিমুভ করেন।
আল্লাহর কসম বলছি, আপনার সাক্ষী বাড়াইতেছেন গুনাহের। আজকে রিমুভ করেন, আজকে ফেসবুক থেকে ডিলিট করে দেন, আর সাক্ষী নতুন করে বাড়ায়েন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটা আমার সাথে বলেন, মনে থাকবে। পাপ পাহাড়ের মতো মনে করব। যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। তাহলে পাপ হয়ে গেলে কিসের মতো মনে করব বলেন তো? পাহাড়ের মতো মনে করব যে কোনো পাপ। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার বান্দা গুনাহকে মনে করে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি, এই মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। এই জন্য কোনো ইমানদার যার গত 20 বছর নামাজ কাজা হয় নাই, হঠাৎ এক ওয়াক্ত নামাজ কাজা হলে তার মতো টেনশন দুনিয়াতে আর কারো নাই। গত 20 বছর এক ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, হঠাৎ তার নামাজ কাজা হইলে দেখবেন সারাদিন পেরেশান। ভাই কি হয়েছে আপনার, এমন করেন কেন? কিছু বলে না। দেখলে মনে হবে তার 4-5 কোটি টাকা লস হয়েছে, কারুর কিছু বলে না। এলাকার ইমাম সাহেব রাতের বেলা চুপি চুপি জিজ্ঞাসা করলো, ভাই আপনার সারাদিন মনটা খারাপ, আপনি তো মাশাআল্লাহ আমাদের সাথে কত হাসি খুশি থাকেন, মন খারাপ কেন? তখন জবাব দেয়, হুজুর গত 20 বছর আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে এই লোকটার হালাত এমন অবস্থা হয়ে যায়। কিন্তু একজন পাপাচার, যার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, ফজর কাজা হয়, আসর কাজা হয়, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়ো নাই কেন? ওই পড়ি নাই। কি কয় শুক্রবারের নামাজ পড়বো, শুক্রবারেও পড়ে না জুমা। কি ভাই নামাজ তো বললেন না জুমাও? আগামী শুক্রবারে পড়বো। পাপাচারের কাছে এক ওয়াক্ত নামাজ পড়া না পড়া কোনো ব্যাপার না। ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কোনো কারণে কাজা হয়ে যাওয়া মানে এই পুরা দুনিয়াটাও যদি তার ছুটে যাইতো সে এত কষ্ট পাইতো না। কিন্তু এক ওয়াক্ত নামাজ ইমানদারের ছুটে গেলে সে এর চাইতে বেশি কষ্ট পায়, কারণ ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজের মূল্য গোটা দুনিয়ার চেয়ে আরো বেশি। কিন্তু আপনি কোনো পাপাচার নামাজ পড়ে না, ওরে ডেলি দাওয়াত দেন, ও কি বলে আপনারা খালি কালকে পরে বলে কি শুক্রবারে, শুক্রবারেও পড়ে না। কেউ ভাই বললা না? আগামী জুমা, মানে ব্যাপার না। এই মেয়ে তুমি বারবার নামাজ পড়বা, বলো বড় রাখা। পড়ি নাই। কয় যে বারবার বলো, বলছি তো কি হয়েছে? মানে ওনার কাছে নামাজ পড়া না পড়া মাসির মতো। কি হয়েছে? আমি পড়ছি, পড়ি নাই। একজন ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া, এটা মনে হবে পাহাড়, এই পাহাড় আমার ধ্বংস করুন। তাহলে 6 নাম্বার কথা, গুনাহকে মনে করা পাহাড়ের মতো, এটা ইমানদারের কাজ। আর পাপাচারের কাজ, গুনাহকে সে মনে করে মাছির মতো, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে আমরা যে কোনো পাপকে মনে করব পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা লালন করার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে কোনো আল্লাহর ওলিকে যদি তোমরা দেখো, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত কোনটা? তোমাদের মনে হবে তাহাজ্জুদ নামাজ, তোমাদের মনে হবে নফল নামাজ। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা, হারাম কাজ না করা। আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত। আল্লাহর ওলির জীবনের সবচেয়ে বড় ইবাদত গুনাহ না করা। হুজুর হাফিজ হুজুরের বড় ইবাদত কি? গুনাহ না করা। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি এত বড় পীর, উনি তাহাজ্জুদ নফল বেশি পড়তো। হ্যাঁ পড়তো, তাহলে এর চেয়ে বড় আর কোন ইবাদত আছে? আছে কি? গুনাহ না করা। তাহলে বলেন তো, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা।
এ হলো আজকের আলোচনার প্রথম অংশ। আজকের আলোচনার দ্বিতীয় অংশটা মন দিয়ে শোনেন।